সনাতন ভাবে হয়েছে। কালকে আমি ট্রান্সজেন্ডারদের সাথে বসেছিলাম, ট্রান্সদের সাথে। তারা বলছে যে কলকাতা শহরে বেশিরভাগ 80% নাকি বাংলাদেশের ট্রান্স। ভাবা যায়? তারা নাকি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টি জানাবো, তারা নাকি ওই আমাদের ফর্মে, এসআইআর এর ফর্মে তারা লিখছে তাদের মায়ের নাম, তাদের গুরুর যে নাম, গুরু তো তোমার মা হতে পারে না। আমি দীক্ষিত রামকৃষ্ণ মিশনে, আমি যে মহারাজের থেকে দীক্ষিত সেটা আমার বায়োলজিক্যাল ফাদার নয়, বায়োলজিক্যাল মাদার নয়, কিন্তু তারা ওইখানে লিখছে যে তাদের গুরুর নাম, তাদের যে গুরু হয়। তো এগুলো চলতে পারে না, এই চালাকে এগুলো চলতে দেবো না। যা হয়ে গেছে হয়ে গেছে। বাংলাদেশের বা অন্য দেশের কোনো নাগরিক পশ্চিমবঙ্গে থাকবে না। সেবাশ্রয় ক্যাম্পে হোমিওপ্যাথিক চিকিৎসকদের দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছিল এমন অভিযোগ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, 10 জনের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ আজকে হলো। আবার তদন্ত করা হোক, কারণ অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এবং টিএমসি কত রকমের যে দুর্নীতি করেছেন, কত রকমের চুরি, কত রকমের যে মানুষকে ঠকানো, এটা আপনাদের কাছে এখন আবার শুনছি যে একটা হোমিওপ্যাথি ডাক্তার কি করে অ্যালোপ্যাথি মেডিসিন দেবে, এবং সেই সেবাশ্রয়ে এ নিয়ে কত নাটক, কত অ্যাডভার্টাইজমেন্ট, মানে হোর্ডিং এর পর হোর্ডিং। এটা তো কমপ্লিটলি ক্রাইম। মানে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে আপনি হোমিওপ্যাথি ওষুধ দিন, কিন্তু আপনি হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে কি করে অ্যালোপ্যাথি ওষুধ দিতে পারেন? জুনিয়র ডাক্তারদের নিয়ে যাওয়া হয়েছিল স্টুডেন্টদেরকে। এগুলো তো খুবই অন্যায়, এবং তদন্ত হোক, শাস্তি হোক অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি যদি তারা এইসব বিষয়ে দোষ করে থাকেন। দিদি, অভিষেক ব্যানার্জির বাড়ি লক্ষ্য করে একটি ক্লিপ ছড়া হয়েছে। গতকালের ঘটনা, উনি একটা সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করেছেন, বলছেন নাকি ওনার বাড়িতে পাথর ছোড়া, বাইকে করে এসে। দেখুন, এগুলো আমি একদমই সমর্থন করি না। আমাদের পার্টি, আমাদের সরকার একদম সমর্থন করে না। তদন্ত হোক, যদি তদন্ত করে দেখা যায় দেখবে। কিন্তু আগেরবার তো দেখলাম অভিষেক ব্যানার্জি আপনার উপর ডিম ফেললো, আপনি ডিম খেয়ে অ্যান্টাসিড খেয়েছিলেন বোধহয়, এত ডিম খেয়েছিলেন। খাওয়ার পর আপনি বললেন যে বিজেপি নাকি করেছে, তারপর দেখা গেল আপনারই দলের বিধায়ক লাভলি মৈত্রের লোকেরা নাকি আপনার উপর ডিম ফেলেছে। আবার এদিকে সিসিটিভি ক্যামেরা দেখি আবার এটা ধরা পড়বে না যে আপনারই দলের লোকেরা পাথর ছুঁড়েছে? দেখে নেবেন বাবা। আচ্ছা, কলেজ স্কয়ার বইপাড়া ঐতিহ্যশীল, সেটাকে রিভ্যাম্প করার কথা বলেছেন। হ্যাঁ, সেটা কিভাবে হবে এবং সেই আশেপাশে কিভাবে করবেন, কি প্ল্যানিং? আমরা কলেজ স্ট্রিটটাকে সুন্দর করে সাজাবার চেষ্টা করছি, যেভাবে লন্ডনে কলেজ অক্সফোর্ড স্ট্রিট আছে, সেই অক্সফোর্ড স্ট্রিটের মতো একটা বই পড়ার জগৎ। সেখানে কোনো গাড়ি ঘোড়া ঢুকবে না, নো ভেহিকল জোন হবে। দূর থেকে আপনার গাড়ি রেখে দিতে হবে, ওখানে সাইকেল থাকবে, সাইকেল করে আপনারা আসবেন, ওই চত্বরটাতে সাইকেল করে ঘুরতে পারবেন। যারা বয়স্ক মানুষ তাদের জন্য ব্যাটারি কার করব। রাস্তাটা হবে পুরো কবেল স্ট্রিট, যেরকম অক্সফোর্ড স্ট্রিটে আছে। দোকানগুলো একই ধরনের হবে, একই রকম সাজানো হবে, একই রকম স্ট্রাকচার। আর আশেপাশে যে রেলিং গুলো, পুরোনো দিনের যে রেলিং গুলো আছে সেগুলো সুন্দর করে সাজানো। ল্যাম্পপোস্ট যেগুলো হবে সেগুলো পুরোনো দিনের কলকাতার সেই স্টাইলে বানানো হবে, এবং বেঞ্চেস থাকবে। ছেলেমেয়েরা বই পড়বে, কোনো আওয়াজ হবে না। গানও শুনতে হয় কানে হেডফোন লাগিয়ে শুনবেন। ক্যাফে থাকবে, ফ্রি ওয়াইফাই করে দেবো। আমাদের সব থেকে বড় বইমেলা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে হয়। আমরা বাঙালিরা সব থেকে বেশি বই পড়ি, কিন্তু সেই চলটা কমে যাচ্ছে। আমাদের আগামী জেনারেশন খুব বেশি বই পড়ছে না, তাই অনেক ফোন, টিভি, বিভিন্ন ডিজিটাল অ্যাট্রাকশনে চলে যাচ্ছে। সেটা ফিরিয়ে আনতে হবে। বইয়ের কোনো অল্টারনেটিভ হয় না। সেটা কি কলেজ স্কয়ারের পার্কটার ভেতরে নাকি বাইরে? তো প্রবল যানজট বা এই ধরনের। সেটাই তো সাজিয়ে সেই জায়গাটা, যানজটের জায়গাটাতে কোনো গাড়ি ঘোড়া ঢুকবে না। আমরা অন্য রাস্তা করব, অন্য রাস্তা দিয়ে যাওয়া আসা হবে, ওই রাস্তা দিয়ে যাওয়া আসা হবে না। শুধু সাইকেল, ব্যাটারি কার আর ট্রাম। নো পলিউশন জোন হবে ওখানে, এটা আমাদের ইচ্ছে।